একটি বক্তব্য বলেছেন তিনি, আমি পুলিশকে বলে দিয়েছি তারা যাতে গুলি চালাতে পারবে না, আমি র্যাবকে বলে দিয়েছি গুলি চালাতে পারবে না, এবং আমি আমার সেনাবাহিনীর সদস্যদের বলে দিয়েছি জনগণের উপর কোনো গুলি চলবে না। এই যে কথা, আমি মনে করি এটি জাতি এই ধরনের ওনার এই বুদ্ধিদীপ্ত এবং শান্তি এবং দেশ এবং জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার তিনি দিয়েছেন। তো কোরআনে পাকেও এই যে ল্যান্ড ফোর্স বলছি, আমরা নেভাল ফোর্স বলছি, এয়ারফোর্স বলছি, এই যে প্রতিরক্ষা শক্তি দুর্ভেদ্য প্রভাবশালী একটি প্রতিরক্ষা বাহিনী থাকা চায়, কোরআনে পাকের নির্দেশ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়াইদ্দু লাহুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করো। মিন কুওয়া, এখানে কুওয়াকে নাকিরা নিয়ে আসা হয়েছে, তার মানে শক্তি বলতে যা বোঝায় সব শক্তি তোমাকে সেটাকে অর্জন করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা সর্বাত্মক সামরিক শক্তিকে সঞ্চয় করতে হবে, যাতে একটা ব্যালেন্সড পাওয়ার প্রতিষ্ঠিত হয় এবং তোমাদের দিকে যাতে কেউ কি করতে না পারে, রক্তচক্ষু প্রদর্শন করতে না পারে, বরং এর সামরিক শক্তির এই ভিত্তিতে তারা তোমাদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সাহস করবে না। সেটি হচ্ছে আপনার প্রতিরক্ষা বিষয়ক কোরআন শরীফের আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের দেশপ্রেমিক স্বাধীনতার অতন্দ্র প্রহরী সেনাবাহিনীকে নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। এর কারণ হলো আমাদের দেশে নয়, কেবল প্রত্যেকটি দেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হচ্ছে দেশের সশস্ত্র বাহিনী। আমি একবার মিশরে গ্রান্ড মুফতি, যিনি শেখুল আজহার বলা হয়, শেখ তান্তাউই, তিনি অবশ্য মরহুম হয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস নসিব করুন। সে দেশে শেখুল আজহার কিন্তু প্রাইম মিনিস্টারের পদমর্যাদা। তিনি একবার সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুমার খুতবা দিচ্ছিলেন, আমি ছিলাম সেখানে। তার এই বক্তব্য শোনার একটা দুর্লভ সুযোগ হয়েছিল। সেখানে যে কোরআন এবং হাদিসের আলোকে এত চমৎকার বলছিলেন দেশের সশস্ত্র বাহিনীর তাদের মর্যাদা প্রসঙ্গে। আমাদের দেশে আমরা বলে থাকি সামরিক সেনাবাহিনী, তারপর বলা হয় নৌবাহিনী, নেভাল ফোর্সকে, এরপরে বিমান বাহিনী। ইংরেজিতে এবং আরবিতে, ইংরেজিতে বলা হয় ল্যান্ড ফোর্স, নেভাল ফোর্স এবং এয়ারফোর্স, এবং আরবিতেও প্রায় একই আল কুওয়াতুল জাওয়িয়া বলা হয়, অর্থাৎ এরপর আল কুওয়াতুল বাহরিয়া, অর্থাৎ কুওয়া বা ফোর্স, শক্তি, এই কথাটি সেখানে আছে, যেটা আমাদের বাংলাদেশে, আমাদের বাংলায় সেখানে বাহিনী বলা হয়। তো ওই গ্রান্ড মুফতি এত চমৎকার বলেছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফোর্সকে, শক্তিকে এত প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন, তিনি বলেছেন ইন্নাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, অপ্রতিরোধ্য সকল শক্তির উৎস আমি আল্লাহ তাআলা। অর্থাৎ ফোর্স, শক্তি, যখন নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা সমস্ত শক্তির উৎস আমি আল্লাহ তাআলা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া হয়েছে, সেখানে দুর্বল করে বলা হয়নি, সেখানে ফোর্স শব্দটি আসছে। সেটি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা, তারা হচ্ছে বাতিলের সামনে প্রচণ্ড শক্তির অধিকারী, এবং তারা শান্তিতে এবং অনুকূল পরিবেশে একে অপরের প্রতি অত্যন্ত মহানুভবতা এবং সৌহার্দ্য, সম্প্রীতি, আর বাতিলের সামনে প্রচণ্ড শক্তির অধিকারী। এমনকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের পরিচয় দিয়েছিলেন,
তার পরিচয় দিতেও বললেন, দেখুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়া, যে এই জিবরাইল যিনি আপনার কাছে ওহী নিয়ে আসে, এক সম্মানিত ফেরেশতা। এরপর যী কুওয়াতিন, প্রচণ্ড শক্তি, ফোর্স আছে তার কাছে। এমনকি ফেরেশতাদের যখন পরিচয় দেওয়া হয়েছে, ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন গিলাদুন শিদাদুন। আমরা সাধারণত মনে করে থাকি ফেরেশতা মানে দুর্বল, ফেরেশতা মানে একটা দুর্বল মানুষকে আমরা বলে থাকি যে দেখো লোকটি একদম ফেরেশতার মতো। আসলে কি ফেরেশতারা কি দুর্বল? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন গিলাদুন শিদাদুন, প্রচণ্ড শক্তির অধিকারী তারা। তবে তার মানে এই নয় যে লা ইয়াসুনা মা আমরাহুমুল্লাহ, আমার কোনো নির্দেশকে লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই। এভাবে একজন মুমিন কে পরিচয় দিতে গিয়ে ফোর্স শব্দটি আসছে সেখানে। আল মুমিনুল কাউই খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অনেক প্রিয় একজন দুর্বল চিত্তের মুমিনের চেয়ে। তো এই যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, দেখুন আমাদের কোরআন তো গতানুগতিক কোনো ধর্মীয় গ্রন্থ নয়, ইসলাম কিন্তু গতানুগতিক কোনো ধর্ম নয়, নবীকে ইসলাম কোনো গতানুগতিক কোনো ধর্ম প্রবর্তক তিনি নন। আমাদের ইসলাম হচ্ছে একটি জীবন ঘনিষ্ঠ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের নবীজি হলেন শুধুমাত্র ধর্মের কথা তিনি কেবল বলেননি, তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়কদের জন্য তিনি আদর্শ, সমর বাহিনীর জন্য তিনি আদর্শ, সমগ্র দিক বিভাগে আদর্শ ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআনুল কারীমেও সমস্ত কিছু বর্ণনা আসছে। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছু বর্ণনা আছে কোরআনে। মা ফররাদনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুর বর্ণনা আমি কোরআনে না করে ছেড়ে দেয়নি। তো এই যে প্রতিরক্ষাটা দেখুন এত গুরুত্বপূর্ণ। প্রায় পৃথিবীর সব দেশে দু একটি ছাড়া যে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, হয় মহামান্য রাষ্ট্রপতি, না হয় প্রধানমন্ত্রীর হাতে থাকে। খুব কম সংখ্যক দেশে এর ব্যত্যয় হয়। তো কোরআনে পাকেও এই যে ল্যান্ড ফোর্স বলছি আমরা, নেভাল ফোর্স বলছি, এয়ারফোর্স বলছি, এই যে প্রতিরক্ষা শক্তি, দুর্ভেদ্য প্রভাবশালী একটি প্রতিরক্ষা বাহিনী থাকা চায়, কোরআনে পাকের নির্দেশ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়াইদ্দু লাহুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করো। মিন কুওয়া, এখানে কুওয়াকে নাকিরা নিয়ে আসা হয়েছে, তার মানে শক্তি বলতে যা বোঝায় সব শক্তি তোমাকে সেটাকে অর্জন করতে হবে। ওয়ারিবাতিল খায়ল, যেটা আজকে আমরা প্রতিটা দেশের প্রতিরক্ষা বাহিনী গর্ব করে তার ট্যাঙ্ক দিয়ে, তারপর হচ্ছে জঙ্গি বিমান দিয়ে, বিভিন্ন আধুনিক সমরাস্ত্র যেগুলো আছে সাবমেরিন থেকে শুরু করে, এবং নানাবিধ সামরিক হেলিকপ্টার, এবং ওই যে F-16 থেকে শুরু করে আধুনিক যে সমস্ত মিসাইল, পারমাণবিক অস্ত্র। তো এখানে সে কথাই বলা হচ্ছে যে সর্বোত্তম সর্বপ্রকারের শক্তি তোমাকে সেটি অর্জন করতে হবে। কারণটা কি? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ আদুওয়াকুম। এটা মানে এই নয় যে আধিপত্যের কালো ধাবা তুমি ছড়িয়ে দেবে অন্যদের প্রতি, তাই নয়, বরং যাতে তুমি আল্লাহ শত্রু মানে কি? আল্লাহ তাআলার শত্রু মানে মানবতার শত্রু, দেশের শত্রু, দ্বীনের শত্রু। মানে দ্বীন কেন? আল্লাহ তাআলা এত সমস্ত নবীদের কেন পাঠালেন? দ্বীন কেন পাঠালেন? রসুল কেন পাঠালেন? সব কিছু হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষের স্বাধীনতার জন্য। এবং দ্বীন লঙ্ঘন বা আল্লাহ তাআলার নাফরমানি হলো আল্লাহ তাআলার নাফরমানির অপর নাম সন্ত্রাস। আল্লাহ তাআলার বিধিবিধান লঙ্ঘনের অপর নাম হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে বিঘ্ন করা। আল্লাহ তাআলার বিধিবিধানকে অমান্য করা মানে মানুষের অধিকারকে খর্ব করা। আল্লাহ তাআলার বিধিবিধান অমান্য করা মানে সাম্যকে ভেঙে চুরমার করে দেয়া। আল্লাহ তাআলার বিধিবিধান না মানা মানে হলো অশান্তি সৃষ্টি করা এবং সর্বগ্রাসী জুলমের বিস্তার। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা সর্বাত্মক সামরিক
শক্তিকে সঞ্চয় করতে হবে, যাতে একটা ব্যালেন্সড পাওয়ার প্রতিষ্ঠিত হয় এবং তোমাদের দিকে যাতে কেউ কি করতে না পারে, রক্তচক্ষু প্রদর্শন করতে না পারে, বরং এর সামরিক শক্তির এই ভিত্তিতে তারা তোমাদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সাহস করবে না। সেটি হচ্ছে আপনার প্রতিরক্ষা বিষয়ক কোরআন শরীফের আয়াত। তো এই জন্যে যারা এই প্রফেশনে থাকে, এই যে জিহাদের যে সমস্ত আয়াতগুলো সবগুলো হচ্ছে ডিফেন্সিভ। আপনি অনেকে নওয়াজুবিল্লাহ জিহাদের অপব্যাখ্যা দেন, ভুল ব্যাখ্যা দেন। জিহাদের যত সব আয়াতগুলো সবগুলো হচ্ছে আজকে সারা পৃথিবীর যে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন কেউ যদি বলে যে সে বিমান তৈরি করছে বা সমরাস্ত্র, সাবমেরিন, ট্যাঙ্ক, এখন এগুলোকে যদি বলা হয় সন্ত্রাস, নাউজুবিল্লাহ, যেমন বুদ্ধিহীনতা, মূর্খতা, ঠিক তেমনি কোরআনে পাকের যত আয়াতগুলো আছে, জেহাদের আয়াত যেগুলো আছে, কেতাল যেগুলো আয়াত আছে, এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ গভীরভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, সেটিও হচ্ছে প্রতিরক্ষা বিষয়ক। এবং এই প্রতিরক্ষায় যারা সম্মুখপানে যুদ্ধের সামনে বুক পেতে দেয়া, নিজের জীবনকে ঢেলে দেওয়ার যে কঠিন শপথ গ্রহণ করা, এটি কি জেনেতনের ব্যাপার? এটি কি যে কেউ পারবে? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে সীসা ডালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে রণাঙ্গনে শত্রুর বিপক্ষে দাঁড়াবে, তাকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা নিজের পরিবার পরিজনকে ছেড়ে এই প্রতিরক্ষার জন্য যারা এগিয়ে আসে, তারা কত বড় সাহসী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কত বড় তাদের ভক্তি, অগাধ বিশ্বাস এবং মহব্বত থাকলে পড়ে এই উহুদে, বদরে, সমগ্র যুদ্ধে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেটি লঙ্ঘিত হলে এখানে দিন থাকবে না, ইসলাম থাকবে না, মুসলমান অস্তিত্ব থাকবে না, সেই সব মহা লক্ষ্যকে সামনে রেখে জেনেতনে ব্যক্তি এগিয়ে আসতে পারে না। সেই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তারা এই জন্যেই এগিয়ে আসতে পারে সাহসিকতা নিয়ে, যেহেতু আমি আল্লাহ তাআলা তাদের জানকে আমি ক্রয় করে নিয়েছি। এবং তারা এত সাহসী হয় কেন? আমার সাথে তাদের বেচাকেনা হয়েছে, ব্যবসা হয়েছে, এবং তাদের জন্য আমি জান্নাত দিয়ে সব কিছু আমি কিনে নিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহ, যে আল্লাহ তাআলা ক্রেতা, আর যারা এই মহতি কাজে থাকে তারা হলো বিক্রেতা, এবং এর প্রতিদান দেবেন স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্যেই এই কাজটি জেনেতেন ব্যক্তি করতে পারে না। তবে খেয়াল রাখতে হবে, এটি কোনো ব্যক্তি কিন্তু এককভাবে কোনো যুদ্ধ ঘোষণা করতে পারে না। এটি নবী আল্লাহ আজকে যে সারা পৃথিবীতে যেগুলো একটা দেশে যখন যুদ্ধ ঘোষণা করা হয়, কোনো ব্যক্তি, তিনি মহামান্য রাষ্ট্রপতি হন বা যাই হন, তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন না। সেটা সংসদে আলোচনা করতে হয়, বিভিন্ন ওয়ার বুক থাকে এবং সেই বিধিবিধানগুলো সংসদে আলোচনা হয়, এরপর যখন দায়িত্ব দেওয়া হয় তখনই সেটি ঘোষণা করতে পারে। সেই জন্যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় সেটি যুদ্ধের বা যে কোনো ডাক দিতে পারে না। এবং এই যে সারা পৃথিবীতে আজকে যে সুসভ্য রাষ্ট্রীয় যে বিধিবিধান যুদ্ধ বিষয়ক, সবগুলো হচ্ছে ইসলাম থেকেই নেওয়া। যাই হোক, আমরা আজকে এই কথাগুলো বলতে চাচ্ছি এই জন্যে, আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা দেশের জন্য, জাতির জন্য যে কাজ করেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। বিশেষ করে গত জুলাইয়ে একটা বিশাল ধরনের জুলাই যেটি বিপ্লবে একটা বড় ধরনের একটা আশঙ্কা ছিল যে, যেমন আমরা দেখেছি তিয়ানানমেন স্কোয়ারে, সেখানে হাজার হাজার মানুষ, ছাত্ররা যে করেছিল, সেখানে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। আমরা জানি যে মিশরের যে তাহরির স্কোয়ার, যেখানে হাজার হাজার ছাত্র জমা থাকে, সেখানে নিমিষেই তাদেরকে হত্যাযজ্ঞের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছিল। এবং সেখানে
কঠিন মানে অত্যন্ত রক্তক্ষয়ী বল প্রয়োগের মাধ্যমে সেখানে ছাত্র জনতার উপর একটি কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছি যে রোমানিয়া যে চৌসেস্কো তার আন্ডারেও সেই বাহিনী যে হত্যাযজ্ঞের মাধ্যমে যে একটা রক্তের বন্যা সেখানে বয়ে গিয়েছিল। এমনকি আমরা দেখেছি যে ইরানে যখন শাহের পতন হলো সেখানেও সেনাবাহিনী ওই বিপ্লবের সময় একটা বিশাল মানুষের হত্যাযজ্ঞের একটা সেখানে বন্যা বয়ে গিয়েছিল। এমনকি আমরা দেখেছি যে মার্কোসের সময় প্রচণ্ড সেখানে সেনাবাহিনীদের যে একটা কী ছিল, অতিমাত্রিক বল প্রয়োগ ছিল। এই জন্যে সেই জুলাই বা আগস্টে আলহামদুলিল্লাহ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অত্যন্ত তাদের ধৈর্য ছিল, সহিষ্ণুতা ছিল এবং আলহামদুলিল্লাহ এবং তাদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় দেশের জন্যে এবং জনগণের জন্যে। এবং কোনো ধরনের রক্তপাত এবং রক্তক্ষয়ী সংঘর্ষ যাতে না হয়, আমাদের মাননীয় সেনা প্রধান তিনি বারবার বলেছিলেন, আমি একটি বক্তব্য বলেছেন তিনি, আমি পুলিশকে বলে দিয়েছি তারা যাতে গুলি চালাতে পারবে না, আমি র্যাবকে বলে দিয়েছি গুলি চালাতে পারবে না, এবং আমি আমার সেনাবাহিনীর সদস্যদের বলে দিয়েছি জনগণের উপর কোনো গুলি চলবে না। এই যে কথা, আমি মনে করি এটি জাতি এই ধরনের ওনার এই বুদ্ধিদীপ্ত এবং শান্তি এবং দেশ এবং জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার তিনি দিয়েছেন। এবং একটি চমৎকার তার কি ছিল, শান্তি মিশন ছিল আমি বলবো। এবং সেই কঠিন সময়ে, অত্যন্ত কঠিন সময়, যখন মানুষের অনেক বড় একটা মানে কিছু আশঙ্কা ছিল, যেভাবে আমরা দেখেছি ইরাকে পতনের সময় দেখেছি যে হত্যাযজ্ঞ সেখানে হয়েছে, এমনকি লিবিয়াতে গাদ্দাফির সেখানে যে একটা হত্যাযজ্ঞ সেখানে হয়েছিল। এমনকি আমাদের দেশেও এখানে অনেকে আশঙ্কা করেছে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে এবং বাড়িতে বাড়িতে গিয়ে একটা হত্যার মহোৎসব হতে পারে, এইরকম একটা ভীতি আমাদের মধ্যে কাজ করেছে। আল্লাহ তাআলার বড় মেহেরবানি। এবং আমি মনে করি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের প্রজ্ঞা, তাদের চরম ধৈর্য এবং সহিষ্ণুতা, এমনকি আমরা দেখেছি যে জনতার প্রতি তাদের যে অকৃত্রিম ভালোবাসা এবং দেশের শান্তি এবং নিরাপত্তার প্রতি তাদের অত্যন্ত ত্যাগের একটা উজ্জ্বলতর দৃষ্টান্ত যেটি দেখিয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেটি বাংলাদেশ নয় কেবল সারা পৃথিবীর জন্য একটি আদর্শ হয়ে থাকবে। এবং তিনি সেখানে ক্ষমতার পরিবর্তনের পরপরই সেখানে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি আহ্বান করেছিলেন, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি ক্যান্টনমেন্টে আহ্বান করেছিলেন এবং তাদের সাথে পরামর্শ করেছিলেন। অসাধারণ একটি কাজ। এই জন্যেই তো আমার মনে হয় সারা পৃথিবীতে যেখানে যুদ্ধ বিপর্যস্ত দেশ, সেখানে আমাদের সেনাবাহিনীকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে একটা যুগান্তকারী যে উদাহরণ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রেখেছেন। এবং আমাদের এই বিপ্লবের সময় ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের মধ্যেও তারা দেশের যে শান্তি বিঘ্নিত যাতে না হয়, ওই সময় অনেকটা পুলিশ বাহিনী অকার্যকর ছিল এবং অন্যান্য বাহিনীগুলো প্রায় অনুপস্থিত বললেই ছিল। এবং যে কোনো ধরনের একটি গৃহযুদ্ধে লেগে যাওয়ার সমস্ত সেখানে উপায় উপকরণ দেখা দিয়েছিল, সকল উপাদান, সকল প্যারাসাইট, সকল জীবাণু সেখানে প্রায় লেগেই এসছিল। তা আমি মনে করি যে একটি উদাহরণ তারা পেশ করেছেন। অবশ্যই আমরা তাদেরকে মোবারকবাদ জানাই এবং তাদেরকে সামরিক কাদের স্যালুট জানাই। এবং আমি মনে করি এটি আল্লাহ তাআলার বড় মেহেরবানি বাংলাদেশের প্রতি। এই জন্যেই আমি আমার কথা শেষ করতে চাই যেটি দিয়ে আমরা শুরু করছিলাম। ওই যে মিশরের গ্র্যান্ড মুফতি তিনি সশস্ত্র বাহিনীর একটি মসজিদে জুমার খুতবা দিয়ে তিনি তাদের কোরআন হাদিসের আলোকে
তাদের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে বলেছিলেন। আমি মনে করি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীও শান্তিতে, যুদ্ধে তারা রাখবে জ্বলন্ত স্বাক্ষর, এবং আমাদের স্বাধীনতার সময়ও তাদের অনেক অবদান ছিল, সেটিকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং আগামীতেও আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে তাদের ত্যাগ এবং তাদের মেধা, তাদের প্রজ্ঞা, তাদের চরম এবং পরম সহিষ্ণুতা, কমিটমেন্ট, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ওনাদেরকে বারাকাত দান করুন, এবং আরও তাদের মাঝে পেশাদারিত্ব এর মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করুন। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার প্রতিটি বক্তব্যে সেনাবাহিনীর ভূয়সী তিনি প্রশংসা করেছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় যে প্লাবন হয়েছে, সেক্ষেত্রে পানিতে ভাসছিল মানুষ, সেখানে আমাদের সেনাবাহিনী ত্রাণ সামগ্রী নিয়ে তারা পৌঁছে গিয়েছিলেন। এবং শুধু এখন নয়, সিলেটে এবং নানা দুর্যোগের সময় তারা করেছিলেন। এমনকি প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার রহমতের পর মানুষের আশার ঠিকানা হচ্ছে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী। আল্লাহ তাআলা তাদের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করুন এবং দেশ ও জাতির জন্য আরও বেশি খেদমাত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই আমরা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া,